আসসালামু আলাইকুম। আজকে যে টপিক নিয়ে যে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে আমি যে এই যে ল্যান্ডিং পেজটা HTML5 এবং CSS ইউজ করে তৈরি করলাম, এই তৈরি করার পর আমার মোবাইলের মানে বিভিন্ন স্ক্রিন বা ট্যাবে ইউজ করলে আমার সাইটটা কেমন দেখায়, এই জিনিসটাই আমরা আজকে সলিউশন করব। এইটা আমি মূলত পার্ট 2তে আলোচনা করব। চলুন দেখি, আমার যদি উইন্ডোজ রিসাইজারে যাই তাহলে যদি 7.6 এইটা আমার সাইটটা কেমন দেখাচ্ছে। যে দেখেন এই সাইডটা আমি যত ছোট করতেছি তখন সাইডটা কিন্তু আমার ভেঙে যাচ্ছে এখানে যেমন লেখা দেখা যাচ্ছে না কিছু, এটা কেমন হয়েছে, এই জিনিসগুলোই আমরা আজকে টপিকে দেখব। এই কাজটা করার জন্য এটাই হচ্ছে রেসপন্সিভ। এই কাজটা করার জন্য আমাদের যে জিনিসটা প্রথমে করতে হবে, প্রথমে আমি আমার মেন ফাইলে যাই। আমি HTML এখানে আমার একটা আগে মেটা সেট করতে হবে, মেটাটা এড করতে হবে রেসপন্সিভের জন্য। সেটা হচ্ছে মেটা মেটা নেম হচ্ছে ভিউপোর্ট, মেটা নেম হচ্ছে ভিউপোর্ট, আর সরি মেটা নেম হচ্ছে আমার ভিউপোর্ট কন্টেন্ট আমার কি হবে কন্টেন্ট উইথ হচ্ছে কি ডিভাইস উইথটা আমার কিসের নিব আমি, উইথটা আমার নেব ডিভাইস উইথ, আর ইনিশিয়াল স্কেলটা হবে আমার 1, স্কেলটা 1। এখানে এই মেটাটাকে আমি ক্লোজ করি। এটি হচ্ছে আমার রেসপন্সিভের জন্য এই মেটাটা আমার লাগবে। ডিভাইস উইথ করলাম, ইনিশিয়াল স্কেলটা 1 করে দিলাম। আর এখন এটাকে আমি সেভ করে নিই। এখন আমি মেইনে আমি মিডিয়া কোয়েরির জন্য যেটা লাগবে, এটার জন্য আমি ইউজ করব সরি এটার জন্য আমি যে মিডিয়া ম্যাক্স উইথ কত দেব আমি, মিডিয়া ম্যাক্স উইথটা দেব আমি 668 পিক্সেলের জন্য আমি আমার এই CSSটা লিখব। কন্ট্রোল-S, দেখি আমার একটা কাজ করে কিনা, আগে আমি কাজটা করে কিনা চেক করে নিই। সেটা হচ্ছে সুকেস S1 যদি আমি ইউজ করি, Ctrl+C Ctrl+V মার্জিন টপ 20, আমি যদি রিফ্রেশ করি, আমি যদি এটাকে রান করি, আমি যদি এটাকে 768 যদি রান করি তাহলে আমার এটা দেখেন আমার কাজ করছে, ঠিক আছে। 768 কাজ করছে। 768 দিলে আমার কি হচ্ছে, এটা আমার উপরে চলে যাবে। ঠিক আছে, কাজ করছে। এখন প্রথমে আমি হেডারটা নিয়ে কাজ করব। আচ্ছা, আমার একটা কাজ করি, আমি এই হেডার ব্র্যান্ডিং এটাকে আমি কপি করি, যেগুলো আমার লাগবে সেগুলো নেব, বাকিগুলো আমি সব ফেলে দেব। এই পুরোটাকে আমি কপি করে এই জিনিসটাকে আমি পুরোটাকে কপি করব। এটা পুরোটা না, জাস্ট শোকেস হেডার পর্যন্ত Ctrl+C, এটা কপি করে আমি পুরোটা এখানে দিয়ে দিব। এখন আমি কাজ করব একটা করে কাজ। হেডারে আমার কি লাগবে, হেডারে আমার এসব কিচ্ছু লাগবে না, ওইখান থেকে নেবে। এখানে হেডারে আমি খালি একটা কাজ করব, সেটা হচ্ছে প্যাডিং বটম 10 পিক্সেল প্যাডিং। হেডারে ফার্স্ট কাজ এই কাজটা করব আমি।
যেমন এখানে আমার যখন আমি রিসাইজ করব তখন একটা সে নিচে একটা প্যাডিং নিয়ে নেবে, ঠিক আছে। এখানে একটা জায়গা নিচ্ছে, এটি হচ্ছে প্যাডিং বটম দিলাম। এখন যদি আমি হেডার ব্র্যান্ডিং ফ্লোট দিব, নাম দিব, উইট দিব আমি কত 100% দিব। উইট যদি আমি 100% দিই তাহলে টেক্সট এলিগেন্টটা আমার কী করতে হবে, এই এলিগেন্টটাকে আমি কী করবো সেন্টার করে দেব। আচ্ছা, ব্র্যান্ডিং H1 এর এটা কিছু লাগবে না, এটা লাগবেই না আমার, এটার কোনো দরকার নাই। তারপর নিচের এটার দরকার নাই, এটা যা আছে তা জাস্ট যেগুলো চেঞ্জ করবো সেগুলো এখান থেকে নেব। কন্ট্রোল এস। এখন যদি এটাকে দেখি, এখন যদি সেভ করি, ডেটাটা আমার মাঝখানে চলে গেছে, ঠিক আছে। এখন 768 এর জন্য নিয়েছি, তার ম্যাক্সিমাম 768 এর নিচেও এটা কাজ করবে। আচ্ছা, এখন ন্যাপটা আমি কি করব, ফ্লোট দেব, নাম হোয়াইট দেব কি 100%, টেক্সট এলিগেন্ট কি দেব সেন্টার, সেন্টার, কন্ট্রোল এক্স। ইউটা লাগবে না, ইউটা যা আছে তাই ওইটাই কাজ করবে। এলটাকে আমি দেব ফ্লোট দেব নম, ফ্লোট নাম দেব, আর প্যাডিং দেব 10 আর 00, রাইট বামে লেফট দেব না। সেভ যদি করি, এখন যদি রিফ্রেশ করার পর যদি রিসাইজ করি আমি 768 এ, তাহলে দেখেন আমার এটা চলে গেছে। যত ছোট হচ্ছে ততই আচ্ছা, কিন্তু এটা আমি চাচ্ছি লাস্টে 3 টু, আমি যদি 3 টু 0-তে আমার কেমন দেখাচ্ছে এইটুকুই থাকবে। জাস্ট আমাকে একটা কাজ করতে হবে, এটা আমার যেহেতু একটা লাইনে দিব তাই না, ইনলাইন করব, তাহলে আমার একটা কাজ করি, তাহলে যদি এখানে আমি ইনলাইন করে দিই তাহলে সেইটাকে পেয়ে যাবে। এখানে যদি আমি ডিসপ্লে ইনলাইন করে দিই তাহলে সেটা পেয়ে যাবে, তাহলে কাজ করবে। ইনলাইন কাজ করছে, তাহলে এটা আমার ডান। এখন আমি এইটাতে যাব, সুকেসের কী অবস্থা, লেখাটা আমার দেখা যাচ্ছে না। আচ্ছা, সুকেসের এটার দরকার নাই, একে আমার লাগবে না, যেগুলো লাগবে না সেগুলো মুছে দিব। এখন আমি এইখানে H1 এ মার্জিন বটম ডিলিট, কালারটা সে এখান থেকে নেবে, মার্জিন বটম দেব 10 পিক্সেল, ফন্ট সাইজ দেব 50 পিক্সেল, তাহলে আমার কাজ করবে। যদি দেখি রিফ্রেশ যদি করি, সুকেশ H1 কন্ট্রোল এস, মার্জিন ফন্ট সাইজ 50 পিক্সেল, এটা 40 দে। এখন যদি রিফ্রেশ করি, সরি কি কাটে ফেলছি আমি, আসল জিনিসটাতে কেটে ফেলছি। সুকেশ কোথা থেকে কোথায় কাটতে হয়, কোথায় কাটছে, সরি, কন্ট্রোল সি, এটা কাট করে আমার যাবে, মেনটাই কেটে ফেলছে,
এটাকে কাট করে আমি এই যে মিডিয়া কোয়েরি ফাইলটা আছে এখানে বসাই দিব, ঠিক আছে। আর পিজন আমার কোনো কিছু লাগবে না, এটা যা আছে তা। এখন যদি এটা আমার সাইজটাকে আমি যদি 50 করে দিই, কন্ট্রোল এক্স, ভুলে গেছে আমার এটা। এখন যদি রিফ্রেশ করি দেখেন, এখন যদি আমি রিসাইজ করি 768-এ, তাহলে আমার ভিউটা কেমন হবে, এটা হবে। যখন আরও ছোট করব 360-তে তখন এটি আসবে, ঠিক আছে। এটা কি 360, 320, আমার সাইজ এভাবে দেখাচ্ছে। এটা আর একটু কাজ করে দেওয়া 45 দিলাম, তাহলে আমার সুন্দর করে কাজ করবে। কাজ করছে। এখন আমি আসবো, এটা আমার সুপার স্পটে, স্পটে আমার কেমন দেখায় এই জিনিসটা আমি দেখব। এখন সরি H1, আচ্ছা সরি নিউজলেটার এটা লাগবে না, এটা যা আছে তা। এটা লাগবে না। H1টা আমার কি হবে, প্লট নন, কালারটা ঠিক আছে, সমস্যা নেই। উইথ 100%, font size 20 pixel, margin bottom 10 pixel, এটা contrast width 100%, text center BTN যা আছে তাই পাবে। এখানে জাস্ট একটা কাজ করতে হবে, white 100%, BTN এটা white, যদি রিফ্রেশ করে দেখি 768-এ, সরি 768-এ হচ্ছে এটা, এরকম হচ্ছে, তারপরে এটা, ঠিক আছে, সুন্দর কাজ করতেছে। টেস্ট এলিগান সেন্টার দিলেই সুন্দর হয়, টেক্সট এলিগান সেন্টার, আচ্ছা এটা কাজ করতে হবে। এখন আমি এই বক্সেরগুলো কাজ করবো, বক্সটা আমার কেমন দেখাচ্ছে, সুন্দর দেখাচ্ছে না, বক্সের জাস্ট একটা ব্যাপারে লিখে যাবে, যা আছে তা, জাস্ট আমার বক্স, এটা ডাইরেক্ট বক্সেস, এটা আমি বক্স নেব, এক্স বক্স উইথ 100% দিলে কাজ করবে। যদি আমি সিস্টেম সাইটটাকে চেক করি, এটা ঠিক আছে, সুগেস ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, ফুটার পার্টটা সরি
যদি আমি ছোট করি এটাকে, দেখেন সব কিছু আমার স্মুথলি দেখা যাচ্ছে না। বক্স তবে কাকে কল করছি? ক্লাস না, কন্ট্রোল এস। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আমার সেটা সুন্দর করে কাজ করতেছে। ওকে, তাহলে একটা সাইটকে আমরা কীভাবে রেসপন্সিভ করবো তার আজকে ভিডিওটির এইটাই জিনিসটা আমরা দেখালাম। আমরা আরেকবার চেক করে নিই। যদি আমি এই 768 আমার সাইটটাকে দেখতে চাই, তাহলে এইভাবে আমার সাইটটা সুন্দর করে আমরা দেখতে পারবো। ফটোটা একটু তুলে উপরে তুলে নিলে এটা দেখা যাবে, ঠিক আছে। যদি আমি 320 আমার সাইজটাকে দেখতে চাই, তাহলে সুন্দর করে এটা একটু সুন্দর করে ফুটার আমার বক্সগুলো, 3টা বক্স আমার সার্চ দেখলাম। তাহলে আজকে ভিডিওটিতে আমরা এই জিনিসটাই কভার করলাম। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।